স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল করেছে, ভবিষ্যতে যেন করতে না পারে সেটা পুলিশকে বলা হয়েছে। এক্ষেত্রে পুলিশের কোনো নিষ্ক্রিয়তা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে ঝটিকা সফরে রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর, উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব ও তুরাগ থানার কার্যক্রম পরিদর্শন করে পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। থানা পরিদর্শন শেষে আওয়ামী লীগের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতর তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করার চেষ্টা করছে সরকার। আমরা চেষ্টা করতেছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও উন্নতি যায়। নর্মাল পুলিশ সদস্য তাদের একই ডিভিশনে রাখা যায় কিনা, যেহেতু হয় কি ফ্যামিলিটা দূরে থাকলে এখন কিন্তু ছুটির সংখ্যা কম। একজনের রেশনটা তার বাসায় ওখান থেকে পৌঁছাতে হয়, তার তো একটা ছুটি দরকার। এখন যদি সে বাড়ি সেই রংপুর বা রাজশাহী হয়, ওখান তো একটু সমস্যা হয়। এই জন্য আমরা চেষ্টা করব নিচের লেভেলে যেন তাদের একটা ডিভিশন, যেমন ঢাকা ডিভিশন বা চিটাগাং ডিভিশন, যে এলাকার ওখানে রাখা যায় কিনা। বদলি হওয়ার পরও কোনো পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।